রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ মঙ্গলময় ঈশ্বরের করুণায় আমি ভালো আছি। তো চলুন লেটেস্ট আপডেট শেয়ার করব। বন্ধুরা, গত কালকে বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করার জন্য আবেদনপত্র দিয়ে আসলাম, সেই সাথে ভাতা বৃদ্ধির আবেদনপত্র দিয়ে আসলাম। আমাদের ভাতা বৃদ্ধি করতেই হবে, কোনোভাবে ছাড় নেই, এই রকমই টেন্ডেন্সি নিয়ে কথাও বলে আসলাম ওখানকার সিকিউরিটি গার্ডদের সাথে এবং আর যে আধিকারিক থাকে তার সাথে, যে ভাতা বৃদ্ধি না করা পর্যন্ত আমরা ছাড়ছি না। আমাদের 7 বছর ভাতা বৃদ্ধি হয়নি। আমাদের যে ভাতা দেওয়া হয় প্রাইমারিতে 9,794, আবার প্রাইমারিতে 12,700, এই সামান্য ভাতায় কোনো দিনই সংসার চলছে না, তাই আমরা চরমভাবে বিপর্যস্ত। তো বন্ধু, তার আগে একটা কথা বলে দিই, ফাইনাল আপডেট দেওয়ার আগে, আমি ইদ্রিস আলী শেখ চরম অসুস্থ, মৃত্যু মুখে পতিত, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। তাই আমাকে বাঁচানোর জন্যে আপনারা প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, মানে সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এসএসকে মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র এবং স্থায়ী শিক্ষক, সমস্ত স্তরের শিক্ষকরা আমাকে কিছু কিছু হেল্প করুন। 100-200 টাকা করে পাঠালে, আবার কেউ 500 পাঠাচ্ছেন, যত সামান্য টাকা উঠেছে, 20-25 হাজার টাকা মতো উঠেছে, অথচ আমরা লক্ষ লক্ষ টিচার রয়েছি। তাই আবেদন আপনাদের কাছে, আপনারা যত সামান্য 100 টাকা 200 টাকা দিলে বা কেউ 500 টাকা দিলে আমার মতো এই চরম বিপর্যস্ত, নানাবিধ রোগে আক্রান্ত, আমার 2 চোখ নষ্ট হয়ে গেছে, আমার 2বার ব্রেন স্ট্রোক হয়েছে, আর 1বার ব্রেন স্ট্রোক হলে আমি মারা যাব। আমার দাঁত, লিভার, কিডনি, দাঁতে পায়রিয়া এবং দাঁতগুলো ভেঙে গেছে, তাতে খারাপভাবে পায়রিয়া হয়েছে, আর কয়েক বছরের মধ্যে দাঁত সব শেষ হয়ে যাবে, এরকম অবস্থা। দাঁত শেষ হয়ে গেলে খাওয়া শেষ। তো বন্ধু, লিভার অকেজো, কিডনি অকেজো, মানে 50% অকেজো হয়ে গেছে, 80% চোখ নষ্ট হয়ে গেছে। এমত অবস্থায় আমি মৃত্যুমুখে পতিত। তাই একজন সহপাঠীকে বাঁচানোর জন্যে, জীবন নতুনভাবে শুরু করার জন্যে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান করুন। 10-এর লাঠি 1-এর বোঝা। আমার পক্ষে এই বোঝা, বিরাট খরচের বোঝা, ডাক্তারি খরচ, চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়। তাই আপনারা সকলে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসা, পৌরসভা, এসএসকে, স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, অফিসিয়াল স্টাফ, শহরের শিক্ষামিত্রটা ভাতা বান্না ওদের নাই। তো সমস্ত স্তরের শিক্ষকরা, বিশেষ করে পার্শ্ব শিক্ষক, এসএসকে, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু এবং স্থায়ী শিক্ষকরা আমাকে 100-200 করে টাকা পাঠালে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না, অথচ আমি বেঁচে যাব। তাই আপনারা কেউ অবহেলা না করে বিষয়টিকে একটু সিরিয়াসলি নেন এবং এই মাসে, এই তো 3-4 তারিখ হচ্ছে, পুরো মাসটাই বাকি আছে, হাতে টাকা আছে। পার্শ্ব শিক্ষক, এসএসকে, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু সকলের হাতে এখন টাকা আছে। তাই 100-200 টাকা বাজে খরচ মনে করে আমার ফোনপে বা অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেন। আমার ফোনপে নাম্বার 81-67-29-36-40, ফোনপে নাম্বার 81-67-29-36-40, ফোনপে নাম্বার 81-67-29-36-40, অ্যাকাউন্ট নাম্বার 00330010199124, অ্যাকাউন্ট নাম্বার 00330010199124। সরি, ভুলভাল অ্যাকাউন্ট নাম্বারটা। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 0330010199124, অ্যাকাউন্ট নাম্বার 0330010199124, অ্যাকাউন্ট নাম্বার 0330010199124। আর আইএফএসসি কোড বড় হাতের PUNB
330320 বড় হাতের এই আইএফএসসি কোড বড় হাতের PUNB 00332020 এই অ্যাকাউন্টে প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মানে সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এসএসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু এমনকি স্থায়ী শিক্ষক আপনারা সকলেই 100, 200, 500 আপনার সামর্থ্য অনুযায়ী যে যেমন পারাবেন কেউ এড়িয়ে যাবেন না। আর এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। অবশ্যই দয়া করে করুণা করে কৃপা করে শেয়ার করবেন। তো বন্ধুরা, এইবার আমি বলি, সরকারের তেমন কোনো বড় ধরনের সদিচ্ছা নেই। পার্শ্ব শিক্ষক এসএসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু অর্থাৎ সর্বশিক্ষার ভাতা বাড়িয়ে আমাদের একটা ভালো জায়গা করে দেওয়ার তেমন কোনো আগ্রহ, তেমন কোনো ইচ্ছা সদিচ্ছা কিছুই নেই। তাই আজকে আমাদেরকে যাতা করে ফেলে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে, অথচ আমাদের ভাতা বাড়ছে না। আমাদের সমস্ত কাজ করতে হচ্ছে, 4টে পর্যন্ত ডিউটি করতে হচ্ছে, সমস্ত ক্লাস করতে হচ্ছে, খাতা দেখতে হচ্ছে, অথচ কাজের কাজ কিছুই নাই। ভাতা 9794 প্রাইমারিতে, আবার আপার প্রাইমারিতে 13,000 নিচে, মানে হাত যেটা পাই 12,700। তাহলে এই সামান্য টাকায় যাতে না চলে মরে যায় এরা, সেই ফোন ঝেড়েছে। কিন্তু নেতারা চেষ্টা করছেন, সমস্ত নেতাই চেষ্টা করছেন, ফোরাম গঠিত হলো, কিন্তু ফোরামেরও তেমন কার্যকলাপ দেখছি না। আবার গোপালবাবু এবং রবিউলবাবু বলেই দিয়েছেন ফোরাম বলে আর কিছু নেই, যেহেতু 6 তারিখে 6 ডিসেম্বর সভা করেছে, অতএব ফোরাম হয়ে গেছে। আরে বন্ধু, ওই সভাটা তো দৃষ্টি আকর্ষণের সভা, ওখানে তো সরকার বিরোধিতা হয়নি। সরকারের কাছে করজোড়ে অনুরোধ করা হয়েছে ওই সভা থেকে যাতে আমাদের ভাতা বৃদ্ধি করা হয়, সেটাই বলা হয়েছে বারে বারে। ওখানে কোনো সরকার বিরোধিতা হয়নি। আমি ছিলাম, প্রেজেন্ট ছিলাম সারাক্ষণ, যেখানে কর্পোরেশনের পাশে যেখানে আমাদের অনুষ্ঠান হলো সেখানে আমি মানে সারাক্ষণ ছিলাম, মিছিলটাই থাকতে পারিনি, অথচ যেখানে সভা হলো সভাটাই ছিলাম। তাই ওখানে কোনো আজে বাজে সরকার বিরোধিতা হয়নি, কোনো আজে বাজে কথা বলা হয়নি। অতএব এটা নিয়ে বিভ্রান্ত না করে সকলে একত্রিত থাকুন। ফোরাম থাকবে, আর ফোরামের মাধ্যমে সবাই একত্রিত হয়ে দাবি আদায় করুন। আর মাসের বৃদ্ধি যেটা করছি, আমি মাস 3 দেখব। আমি এই 1 মাসের মধ্যে বিগত, আজ তো কদিন হচ্ছে, জানুয়ারি মাসের 4-5 তারিখ, অর্থাৎ বিগত জানুয়ারি মাসের 5 তারিখ থেকে বিগত 1 মাসের মধ্যে আমি 2বার কালীঘাটে গিয়েছি আর 3বার বিকাশ ভবনে গিয়েছি। কালীঘাটেও দায়পত্র দিয়ে এসেছি, আপনাদের শেয়ার করেছিলাম সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে। আর 3বার বিকাশ ভবনে গিয়েছি, 2বার কালীঘাটে গিয়েছি, সেটা শেয়ার করেছিলাম আপনাদের কাছে। 3বার বিকাশ ভবনে গেলাম গতকালকে নিয়ে, 3বারই দায়পত্র দিয়েছি। গতকালকে যে দায়পত্র আর শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের জন্য একটা আবেদন, সেটা দিয়ে এসেছি, যাতে আমাদের সমস্ত দাবি মেনে নেয় এবং আমাদের সাথে ইমিডিয়েট বৈঠক করে। তার জন্য একটা কড়া বার্তা দিয়ে এসেছি, যাতে আমাদের দাবি মেটানোর জন্য সরকার আমাদের সাথে বসে, শিক্ষামন্ত্রী বসে, মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে অর্ডার করেন যে বসতে। সেই বিষয়ে সেইভাবেই বলে এসেছি এবং চিঠিতে সেইভাবেই লেখা আছে। চিঠিটা আপনাদের সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম, তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। হয়তো যেহেতু ওটা টাইপ লেখা, সেহেতু পরিষ্কার বুঝতে পারেননি, তো ওইভাবে লেখা আছে। ওই চিঠিতে লেখা ছিল যে আমাদের অবিলম্বে ভাতা বৃদ্ধি করতে হবে। ভাতা বৃদ্ধির চিঠিটাই যে আমাদের 300 পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছে, 500 পার্শ্ব শিক্ষক ভয়াবহ অসুস্থ, তারা মৃত্যুমুখে নিবন্ধিত। তাই এই শিক্ষকদের বাঁচাতে অবিলম্বে ভাতা বৃদ্ধি করুন। বন্ধুরা, আমি শুনবো না, আমি তো মরার লাইনেই আছি। আমি সেই জায়গায় ছাড়বো, সেই রকম হুঁচার দিয়ে এসেছি। 3 মাস দেখবো, যদি না হয় তাহলে তুফান তুলব আমি।
যেটা আমি গতকাল বলেছিলাম, তুফানই তুলবো। আমি কাউকে ভয় করি না, কেউ তেলেও চলি না। তাই আপনারা আমাকে বাঁচিয়ে রাখুন, আপনারা আমাকে বাঁচার জন্য সহযোগিতা করুন। আর আমি নিশ্চয়ই এটা করবো। আপনারা আমাকে আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট দিন, মানে আমাকে উৎসাহিত করুন যাতে আমি বিকাশ ভবন যেতে পারি। অনেকজন দেখছি অনুৎসাহিত করছে, উল্টোপাল্টা খাচ্ছে, আমি তাতে কান দিচ্ছি না। তবে উল্টোপাল্টা না গিয়ে আমাকে উৎসাহিত করুন। আমি কারো ক্ষতি করতে চাচ্ছি না, কারো পাকা ধানে মরেও দিচ্ছি না। আমি যেটা করছি সেটা ভালোর জন্য করছি, আমি কোনো রাগ করি না। আমি যেটা করছি সেটা সবার ভালো হবে, আমারও ভালো হবে। আবার কেউ লিখেছে যে আমাকে কে দায়িত্ব দিয়েছে। আরে কি দায়িত্ব কেউ কাউকে দেয় নাকি? আর আমি কি কারো ঠেকানি বসে আছি? আমি আমার জন্য গিয়েছি। যদি কেউ বলেন যে কার জন্য গিয়েছেন, আমি আমার জন্য গিয়েছি। আর যারা ভালো মনের মানসিকতা রাখে তাদের জন্য গিয়েছি। তো বন্ধুরা, নিশ্চয়ই দায়পূর্ণ হবে, মনে ভাঙবেন না। আমি মনে ভাঙছি না, দাবি আদায় করতেই হবে। দাবি আদায় ছাড়া আমাদের সংসার বাঁচবে না, আমরা একদিন মরবো, আমাদের পরিবারও মরবে। তাই দাবি আদায় করতেই হবে, তাছাড়া কোনো পথ নেই। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে শেয়ার করুন। আমি আছি, আমি দেখব, আমি জীবন মরণ লড়াই করব। আপনারা আমাকে উৎসাহিত করুন। আর দয়া করে সবাই 100-200 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করুন যাতে আমি বেঁচে উঠি। আমি তো মরণাপন্ন, আমি না বাঁচতে দাবি করবে কে? আমি শেষ পর্যন্ত লড়বো যাতে মরে না যাই। আল্লাহ বাঁচানোর মালিক, চেষ্টা করতে হয়, আমি চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করবেন অবশ্যই, সহযোগিতা করবেন আমাকে। 100-250 যে যেরকম পারেন সামর্থ্য অনুযায়ী টাকা দেবেন। আর যাদের কিছু করার নেই তাদের দিতে হবে না, যাদের করার আছে তারা কোনোভাবেই মিস করবেন না। সকলেই একটু এগিয়ে আসবেন, দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।